আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। দেখতে, দেখতে মানে ২২ রোজা চলে এলো আর আজকে গেলে আর ৮ টা রোজা থাকবে। মানে দেখতে, দেখতে কত দ্রুত দিনগুলো চলে যায়। আর এই যে এখানে আমার বাবা ঈদের সাজন দিয়ে গেছে, আরও দিয়ে গেছে। কিন্তু মানে তাড়াহুড়া করে দেখাতে গিয়ে বাকিগুলা দেখাতে পারি নাই। মানে ছোট বাচ্চা তো ঘুমিয়েছে, এজন্য তাড়াতাড়ি করে দেখিয়ে আমি আসলে কাজ করতে গিয়েছিলাম। তো এখানে কি, কি দিয়েছে সেগুলো মানে দেখিয়েছি, আর বাকিগুলো যেমন মাংস, মুরগির মাংস, গরুর মাংস, মাছ এগুলো আর দেখানো হয়নি। যেহেতু আমি অলরেডি ওগুলো ফ্রিজে কেটে-কুটে ফ্রিজে ডিপ করে রেখেছি। আমি আর কষ্ট করে মানে বের করি নাই। কারণ বের করে আবার ঢুকাতে হবে। আর আমার বাচ্চা তো এতটাও শান্ত না যে ওকে বসিয়ে রেখে সব কাজ করব, এটাও পসিবল না। তো এই তো এদিকে ও চলে এলাম উঠানে। উঠানটা ঝাড়ু দিতে প্রতিদিন এত পাতা পড়ে। আর আপনাদের সাথে উঠানটা ওইভাবে শেয়ার করা হয় না। আর আমার বাসাটা মানে সিস্টেমটা এরকম, আমি তো গ্রামের ফিল পেয়ে যাই একদম শহরে থেকেও। মানে এখনো গাছে মানে বাড়ি ভরা গাছ, একটা ছোট্ট একটা উঠান, বাইরে একটা সিঁড়ি, ছাদে ওঠার মানে আমার কাছে পুরো গ্রামের ফিল লাগে। মানে আমার বাবার বাড়ির পরিবেশ আর শ্বশুরবাড়ির পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। যেহেতু আমার বাবার বাড়ি ফ্ল্যাট বাসা, মানে আর অন্যরকম পরিবেশ। আর গ্রাম মানে যদিও আমার বাবার বাসা কিন্তু গ্রামে, কিন্তু মানে আমাদের বাসার সিস্টেমটা একদম মানে যেহেতু ফ্ল্যাট বাসা সব ভিতরে। আর এখানে যখন আসি আমি তখন শহরে থেকে মনে হয় যে আমি গ্রামের ফিল পাচ্ছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক রুমে চলে এলাম। মানে আমার রুমটা আমি গুছিয়ে নিয়েছি। নিয়ে বাবুকে বললাম যে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমি ভেবেছি ও খুব দ্রুত উঠে যাবে। তো দেখি না, মানে ঘুমাচ্ছে। তো ভাবলাম যে যাক ভালোই হয়েছে। এই ফাঁকে আমি বিছানাটা তাড়াতাড়ি করে এইদিকে বিছানাটাও এই ঘরের গুছিয়ে নিই। যেহেতু আমার বাবা ছিল, তো এগুলো তুলে ফেলেছিলাম। আর আমি তো বলেইছি যেহেতু আমার রুম একটা, এই রুম এখনো পাইনি। এই রুমেও আমার জিনিস আছে, যে সোফা, টি টেবিল এগুলো আছে, কিন্তু এখনো দেয়নি। মানে এজন্য মানে এই ঘরটা গেস্ট আসলে ইউজ করা হয়। যেহেতু এখন রোজার মাসে ভোরবেলা যদি আমি উম ওই আমাদের রুমে যদি খাই তো বাচ্চারা উঠে যাবে, যে কারণে এই রুমেই খাওয়া হয়। কিন্তু আমার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু প্রতিদিনই করতে হয়, প্রত্যেকটা ঘরই করতে হয়। যদিও যে যার ঘর, কিন্তু করতে হয় যেহেতু আমি থাকি। আর নোংরা ঘর আমার পছন্দও না। যে কারণে হচ্ছে আমি ঘরগুলো চেষ্টা করি পরিষ্কার রাখতে। প্রতিদিন যে প্রতিদিনই হয় না, যেদিন আর কি দেখা যায় যে বাচ্চা অনেক বিরক্ত করছে বা সম্ভবই না একদমই। তো সেই দিন আমি একদমই পারি না। তো আজকে যেহেতু মেয়েটা আমার মানে বড় ছোট মেয়েটা শান্তই আছে সেই ক্ষেত্রে। আর সকালবেলা কিন্তু আমার বড় মেয়ে প্রাইভেটে চলে গিয়েছিল। তো যে কারণে আমার কাজ করতেও কিন্তু রিল্যাক্স হয়েছে। যেহেতু ছোট মেয়ে ঘুমিয়েছে, বড় মেয়ে উম প্রাইভেটে ছিল। আর এটা দুপুরবেলা বড় মেয়েকে ভাত খাওয়াবো। এখানে শোল মাছ, গতদিন শোল মাছ রান্না করেছিলাম। আমার বাবা এসেছিল, মাংস, শোল মাছ, চিংড়ি এগুলো রান্না করেছিলাম। যেহেতু আমার মেয়ে মাংস খায়, কিন্তু কালকে রাতে খেয়ে বলছে খাবে না। তো ভাবলাম যে তাহলে মাছ দিয়ে খাওয়াই। আর শোল মাছ তো এমনিতেই অন্যরকম একটা স্বাদ। আমার কাছে তো অনেক পছন্দের। মানে আমাকে যদি বলা হয় মাছের মধ্যে তোমার কি পছন্দ? তো আমি বলব ইলিশের পর শোল মাছ, এরকম। তো এইদিকে আমার মেয়েকে খাওয়ানোর পরে আমি কিন্তু তাড়াতাড়ি রান্নার কাজ শুরু করেছি। যেহেতু আজকে হচ্ছে আমার হাসব্যান্ডের, কি বলবো, ফুফাতো বোনের হাসব্যান্ডের অপারেশন হবে। তো তারা আসবে। তো তাদের জন্য আরকি ছোটখাটো আয়োজন। পরে শুনি যে এখানে খাবে না, তারা হসপিটালে খাবে। পরে সেহরির খাবার, ইফতারির খাবার সব প্যাকেট করে দিয়েছিলাম। আর এটা ইফতারির পরে ২ জনার অবস্থা এই যে। মানে ২ জনকে নিয়ে মানে আমার সারাটা দিন এত মানে ভালোও যায়, আবার দৌড়ের উপরেও যায়। কিন্তু কিছু করার নেই। মানে এই সময়গুলো তো চলে যাবে। কিন্তু
এই যে মুহূর্তগুলো এগুলো আসলে স্মৃতি হিসেবে থেকে যাবে না? কষ্ট হলেও আসলে মা হওয়ার ফিলটাই অন্যরকম।